নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আমি আগেই বলেছিলাম যে আজ থেকে আমি একটা অন্য ধরনের প্রেডিকশনে আমি যাব। এটা একেবারে অন্য ধরনের। কেন অন্য ধরনের? আপনারা জানেন যে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং তাদের কাছে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিতে হয়। তিনি একটি কুষ্ঠি বানান এবং সেই কুষ্ঠি বানানোর পর তারা আপনার ভাগ্য বিচার করে থাকেন। কিন্তু এমন তো অনেক মানুষ আছেন যাদের জন্ম সময় তারিখ কিছুই জানা নেই। তারা কি করবেন? তাদেরকে কিছুই বলা যাবে না? আমি সেই জায়গাটাতেই রিসার্চ করেছিলাম এবং আপনারা শুনলে অবাক হবেন যে যে পদ্ধতি আমি বলতে চাইছি আপনাদের, সেই পদ্ধতিতে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কুষ্ঠি, ঠিকুজি, লগ্ন, রাশি কিছু দরকার নেই। আপনারা ভাবেন এটা আবার কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব, এবং যথেষ্ট অ্যাকুরেসি নিয়েই এটা বলা যায়। অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ এই প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই যে আমি বলছি যে অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ, এটা কেন দরকার? দরকার এই কারণে যে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের সবাইকেই পড়তে হয়। কারোর হয়তো কোনো কিছু হারিয়ে গেছে, কারোর আশার আছে তিনি আসছেন না, কেউ বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, কোথায় গেছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন, তার সম্বন্ধে আপনি জানতে চান। এই ধরনের অনেক কিছু অনেক কিছু। তো এই অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ এই প্রোগ্রামটা আপনারা খুব মন দিয়ে ফলো করুন। এই যে পদ্ধতির কথা আপনাদের আমি বলছি, এই পদ্ধতির অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো আমি একে একে আপনাদের কাছে আসব। প্রথমেই বলি, আপনারা কিন্তু এই চ্যানেলটি ARC অ্যাস্ট্রো এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে? আমি যে ভিডিওগুলো পরে নিয়ে আসবো সেগুলো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। মানে আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমেই জেনে রাখা দরকার যে এই যে 9টা গ্রহ নিয়ে আমরা কাজ করি, 9টা গ্রহের মোটামুটি ক্যারেক্টারটা কি সেটা আমি এর আগেও বলেছি আপনাদের, কিন্তু এটা বলিনি যে সেই গ্রহগুলো আপনার বডি কোন পার্ট কন্ট্রোল করে এবং সেই গ্রহগুলি যদি খারাপ থাকে তাহলে আপনার বডির কি কি ডিজিজ হতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 9টা গ্রহ। প্রথম গ্রহ সূর্য, রবি। রবি হচ্ছে সকলের রাজা, আপনারা জানেন। এবং এই রবির আন্ডারে আমাদের বডির মাথা আছে। মাথা এবং হার্ট, ব্রেন অ্যান্ড হার্ট, এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কন্ট্রোল করে আমাদের সূর্য। তাহলে যদি আপনি আপনার চার্টে যাই থাকুক, চার্ট গুলি মারুন, আপনার যদি সূর্য খারাপ থাকে তাহলে আপনার কি হবে? আপনার হার্টের প্রবলেম হবে। হার্ট সংক্রান্ত নানাবিধ সমস্যা আপনি পড়বেন। এনজাইমা পেক্টোরিস হতে পারে, হার্টে ব্যথা হতে পারে, চিনচিনে ব্যথা হতে পারে, আপনার রক্তনালীর সংকোচন হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, মাইগ্রেন হতে পারে, মাথা ধরা হতে পারে, একটু রোদে কিছুক্ষণ দাঁড়ালেই মাথা ব্যথা আরম্ভ হয়ে যেতে পারে। অর্থাৎ মাথা এবং হার্ট সংক্রান্ত যাবতীয় ব্যাপার স্যাপার যদি আপনার সূর্য খারাপ থাকে তাহলে এগুলি আপনার দেখা যাবে। চন্দ্র। চন্দ্র থেকে পাওয়া যায় আমাদের লাংস এবং স্টমাক, অর্থাৎ আপনার পাকস্থলীর হজম ক্ষমতা কেমন, আপনার অ্যাসিডিটি হচ্ছে কি হচ্ছে না, আপনার শ্বাসকষ্ট হচ্ছে কি না, সর্দি কাশিতে আপনি বারবার ভুগছেন কি না, আপনার বডির যে লিকুইড ব্যালেন্স যেটাকে আমরা বডি ফ্লুইড বলি, সেই বডি ফ্লুইড আপনার ঠিকঠাক আছে কি না, আপনার শরীরটা শুকিয়ে গেল কি না, এই সংক্রান্ত যাবতীয় রোগ সমস্ত চন্দ্র দেয়। বা ধরুন জল বডিতে বেশি হয়ে গেছে, উদরী রোগ হয়ে গেছে, ইডিমা যেটাকে বলে, পেট ফুলে গেছে বা পালমোনারি ইডিমা হয়েছে, মানে নানা রকম আছে, ভেতরে জল জমে গেছে কোথাও, এই ধরনের। এরপরে আসুন মঙ্গল। মঙ্গলের আন্ডারে আছে আমাদের মাসেলস। আপনি কীরকম শক্তিশালী, আপনার চেহারাটা কীরকম, পালোয়ানদের মতো কিনা, হ্যাঁ। বা মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে আপনার রক্ত সংক্রান্ত যাবতীয় প্রবলেম আপনার হতে পারে, হাই প্রেশার থেকে আরম্ভ করে যাবতীয়, অত আমি ডিটেলসে যাচ্ছি না। এছাড়া
মঙ্গল যদি আপনার খারাপ থাকে আপনাকে বারবার অপারেশন টেবিলে যেতে হবে, কাটা ছেঁড়া চলতেই থাকবে, ঠিক আছে, বা আগুনে পড়ে যেতে পারেন, মানে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টস, এইগুলোর কথা বলতে যাচ্ছি। এগুলো কোনো রোগ নয়, কিন্তু মঙ্গল যদি আপনার খারাপ আছে তাহলে এগুলো আপনার থাকবে। বুধের আন্ডারে আমাদের আছে শ্বাস নালীর যে অংশটা, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্স। আপনার অ্যাজমা বা এই এপিলেপসি টাইপের কোনো প্রবলেম হচ্ছে কি না, আপনার স্কিনে কোনো হচ্ছে কি না, মানে ত্বকের নানা রকম চর্মরোগ আর কি। এছাড়া আপনার হাত পায়ের যে নার্ভসগুলো রয়েছে, যেগুলোকে আমরা লোকোমোটর নার্ভস বলি, সেগুলো বুধের আন্ডারে। তাহলে বুধ যদি আপনার খারাপ থাকে তাহলে এই সংক্রান্ত ডিজিজ আপনাকে ভুগতে হবে। এরপরে আসুন বৃহস্পতির আন্ডারে রয়েছে আমাদের বডির রাইট পার্ট বলতে বিশেষত ডাইজেস্টিভ অর্গানস, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। আপনার জন্ডিস হতে পারে ছোটোবেলা থেকে, যদি লিভার আপনার একেবারে গেছে আর কি, বা লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, মানে লিভার সংক্রান্ত যাবতীয় ব্যাপার স্যাপার। অর্থাৎ এই লিভারই তো আমাদের কোলেস্টেরলকে কন্ট্রোল করে। তো ন্যাচারালি কোলেস্টেরল সংক্রান্ত যাবতীয় ব্যাপার, রক্তের ভেতরে আপনার কোলেস্টেরল জমা হয়ে গেছে, রক্ত ঠিক মতো প্রবাহিত হচ্ছে না, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, বা আপনার বডিতে আনওয়ান্টেড ফ্যাট জমা হয়েছে, হ্যাঁ, ভুঁড়ির চারপাশে, মানে বিরাট বড় ভুঁড়ি আর কি, চারপাশে আনওয়ান্টেড অবাঞ্ছিত মেদ জমা হয়েছে, এগুলো বৃহস্পতি খারাপ থাকলে আপনার হবে। শুক্র যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার শুক্র বডির 3টে পার্ট কন্ট্রোল করে, চোখ, গলা এবং সেক্সুয়াল পার্টস। অর্থাৎ চোখ সংক্রান্ত নানাবিধ প্রবলেম, ভিশন প্রবলেম, আপনার থ্রোট সংক্রান্ত গ্ল্যান্ডুলার প্রবলেম, হরমোনাল নানা রকমের প্রবলেম, গ্ল্যান্ডের নানা রকম প্রবলেম, হ্যাঁ, ট্রান্সলাইটিস বা থাইরয়েড প্রবলেম, এগুলো সব শুক্রের ব্যাপার। এছাড়া আছে সেক্সুয়াল পার্টস, অর্থাৎ সেক্সুয়াল পার্টস আপনার যাবতীয় প্রবলেম, আপনার ইভেন গনোরিয়া, সিফিলিস, সমস্ত এই শুক্র যদি আপনার উইক থাকে, বা ওভার ইনডালজেন্স অফ সেক্স, এইসবের জন্য যে আপনার যে নানা রকম প্রবলেমগুলো হয়, বা ইউরিনাল ট্র্যাকে যে নানা রকম প্রবলেমগুলো হয়, বারবার ইনফেকশন হয়ে যাওয়া, কিডনি সংক্রান্ত নানাবিধ প্রবলেম, এগুলো সব শুক্র যদি আপনার খুব খারাপ থাকে তাহলে হতে পারে। ফিমেল ডিজিজগুলো এগুলো শুক্র কন্ট্রোল করছে, ঠিক আছে। তার সঙ্গে অবশ্যই চন্দ্রও আছে, যাই হোক। এরপরে আসুন শনির আন্ডারে রয়েছে আপনার বিশেষত লোয়ার পার্ট অফ দি বডি, অর্থাৎ নাভি থেকে নিচের পোর্শনটা শনি কন্ট্রোল করে। সুতরাং আপনার যদি হাড় ভেঙে গেল, আপনার পোলিও হয়ে গেল, বা আপনার জন্মগত থেকে পা দুটো খুব দুর্বল, একটা পা ছোট একটা পা বড়, বা পাগুলো একদম দেখতে টিকটিকে মানে কাঠির মতন, পায়ে কোনো জোর নেই, পায়ের মধ্যে যে মাসলের মধ্যে যে মানে সঞ্চালন হওয়া উচিত রক্তের, সেটা নেই, ভেরিকোজ ভেন থেকে আরম্ভ করে যাবতীয়, এটা অবশ্য শনি প্লাস মঙ্গল কন্ট্রোল করবে। মোটমাট বডির যে কোনো পার্টে যদি কোনো বাধা তৈরি হয়, অবস্ট্রাকশনস তৈরি হয়, সেগুলো সব শনির আন্ডারে। শনির কাজটাই হচ্ছে। এবং এই সঙ্গে বলে রাখা দরকার যে শনি যে সমস্ত রোগগুলো দেয় সেগুলো কারুর পক্ষে সারানো সম্ভব হয় না। যেমন পোলিও হতে পারে, এগুলো কিন্তু ইনকিউরেবল, কিছুদিনের জন্য শান্ত রাখা যেতে পারে, এই আর কি। এছাড়া আছে রাহু আর কেতু তো বিখ্যাত তাদের হঠাৎ কোনো ফল দেওয়ার জন্য। তাহলে আপনার হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেল, হঠাৎ আপনি ইনফেক্টেড হয়ে গেলেন, বা হঠাৎ করে একটা এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করে দিল, এগুলো সব রাহু আর কেতুর আন্ডারে আছে। এইবার এটা তো গেল জেনারেল অ্যাস্ট্রোলজি। কিন্তু একটা লোক যখন আপনার কাছে এলো, তার কিচ্ছু জানা নেই, রাশি লগ্ন এই সমস্ত ব্যাপারে তার বিন্দু মাত্র ধারণা নেই, আপনি কি তাকে কিছু বলতে পারবেন? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি কেউ যান, এরকম কোনো একজন ব্যক্তি বলেন যে আমি কিছু জানি না, কিন্তু আমার ব্যাপারে আপনাকে কিছু বলতেই হবে। ইভেন আপনি যদি লোকটাকে নাও দেখেন, হ্যাঁ, অ্যাস্ট্রোলজাররা অনেক সময় দেখে ওই সাইকোলজিস্টের মতন কিছু অনুমান করার চেষ্টা করেন। আমি যে সাবজেক্টের কথা বলছি সেখানে অনুমানের কোনো জায়গা নেই, পুরোপুরি লজিক্যাল এবং সায়েন্টিফিক, আপনারা শুনলে বুঝতে পারবেন। তো একটা লোক এসে আপনার কাছে দাঁড়ালো, অথবা ফোনে আপনার কাছে জানতে চাইছে, যাকে আপনি জীবনে কোনো দিন দেখেননি, তো তার সম্বন্ধে আপনি কি করে প্রেডিকশন করবেন? সেটাই বলছি। এই প্রেডিকশনে আগেই বলেছি অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্তর আছে। তার প্রথম স্তর, আপনি তাকে জিজ্ঞেস করুন, ভাই আপনার কোন কালারটা খুব খারাপ লাগে? সে বলবে আমি ঠিক মোটামুটি একটু দনমনো করবে, কিন্তু আপনি তাকে বলুন যে মানে এমন নয় যে আপনার এখন ওই কালারটা খারাপ লাগছে, তা নয়, আপনার বরাবরই ছোটোবেলা থেকে ওই কালারটা দেখলে আপনার মনে হয় পিত্তি জ্বলে যায়, খুব খারাপ লাগে।
হয়তো তিনি বললেন যে আমার হলুদ রঙটা একেবারেই ভালো লাগে না, দেখলেই মনে হয় গা জ্বলে যায়। এইবার হলুদ রঙটা সঙ্গে কোন গ্রহটা জড়িত আছে, কালারগুলো একটু বলে দিই। এই জন্যে যে সূর্যের কালার হচ্ছে অরেঞ্জ এবং গোলাপি এবং গোল্ডেন, এই তিনটে কালার। চন্দ্রের আন্ডারে রয়েছে ক্রিম কালার বা সি গ্রিন কালারটা, এই দুটো কালার চন্দ্রের কালার। মঙ্গলের কালার হচ্ছে লাল, বুধের কালার হচ্ছে সবুজ, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ, শুক্রের কালার হচ্ছে একদম স্পার্কলিং হোয়াইট, অর্থাৎ একটা নারকেল ভাঙলে যে ধপধপে সাদা জিনিসটা পাওয়া যায় সেটা হলো শুক্রের কালার। আর চন্দ্রের কালারটা হচ্ছে পূর্ণিমার চাঁদ, অর্থাৎ একটু ঘিয়ে ঘিয়ে কালার আর কি, এটা চন্দ্রের কালার। শনির কালার হচ্ছে নীল, আর রাহুর কালার হচ্ছে ডার্ক ব্রাউন, গাঢ় বাদামি চকলেট কালার। কেতুর কালার হচ্ছে ছাই ছাই কালার বা অ্যাশ কালার। এইগুলো হলো গ্রহের কালার। তো যদি আপনাকে লোকটা এসে বললো আমার হলুদ রঙটা খুব খারাপ লাগে, ভালো লাগে না, দেখলেই মনে হয় গাটা জ্বলে যায়। আপনার রাশি, লগ্ন, ঠিকুজি, কুষ্টি, জন্ম সময় কিচ্ছু জানার দরকার নেই, সঙ্গে সঙ্গে আপনি বুঝে গেলেন এর বৃহস্পতিটা গণ্ডগোল আছে, বৃহস্পতির গণ্ডগোল আছে। দেন এন্ড দেয়ার আপনার মাথায় চলে এলো 1 নম্বর পয়েন্ট, যে ডাইজেস্টিভ অর্গানস নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছে, এর লিভারের প্রবলেম আছে, তার খাবার হজম হচ্ছে না। 2 নম্বর বিষয় কি, বৃহস্পতি অর্থ কন্ট্রোল করে, অর্থাৎ এই লোকটি টাকা পয়সার সমস্যায় সারা জীবন ধরে ভুগছে এবং ভুগবে। কোনো মতেই সে একটা বিরাট বাড়ি, বিরাট ব্যাংক ব্যালেন্স করতে পারবে না। এখানে কিন্তু আবার বলি, এখানে কিন্তু লগ্নগত অনুযায়ী বৃহস্পতি খারাপ ভালো সেটা আলাদা বস্তু, আমি শুধু কালার দিয়ে বলছি। এই কালারটা কিন্তু মোস্ট অ্যাকুরেট। বার্থ টাইম আপনার গন্ডগোল থাকতেই পারে, তাতে আপনার প্রেডিকশন ভুলভাল হতেই পারে, কিন্তু এই যে কালার দিয়ে বলছি আপনারা মিলিয়ে দেখে নেবেন, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে মানে দেখবেন একদম অ্যাকুরেট। তো বৃহস্পতি ওর খারাপ আছে। এবার বৃহস্পতি যদি খারাপ থাকে আর কী হতে পারে, লোকটার যে বড় দাদা আছে সেই দাদা তাকে ঠকাবে, দাদার কাছ থেকে কোনো হেল্প সে পাবে না, দাদা তার প্রপার্টি, পৈতৃক প্রপার্টি নিয়ে নিতে পারে। তার এই লোকটার আপনি দেখবেন যে অবাঞ্ছিতভাবে শরীরে মেদ জমা হবে, কোলেস্টেরল লেভেল অনেক বেশি থাকবে। বৃহস্পতির আন্ডারে রয়েছে লিভারের সঙ্গে লাংসের লোয়ার পার্ট অফ দ্য লাংস, সেটাকে বৃহস্পতি কন্ট্রোল করে। অর্থাৎ ইন ফিউচার এই লোকটা প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটাইটিস বা গল ব্ল্যাডার বা লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার এসবে ভুগতে বাধ্য। এবং বৃহস্পতি খারাপ আছে, তার মানে বৃহস্পতি তাকে শুভ বুদ্ধি দিচ্ছে না, অর্থাৎ সে অবশ্যই অ্যালকোহলিক হয়ে পড়েছে। এইটাই মেন কারণ তার লিভারের 12টা বাজার। এছাড়া আর কী হতে পারে, বৃহস্পতি তার খারাপ থাকবে, মানে হলুদ রঙটা তার খুব খারাপ লাগে, আগেই বলেছি, বরাবরের জন্য, কিন্তু এটা কিন্তু তাৎক্ষণিক নয়। তাহলে আপনি আরেকটু এগিয়ে বলুন যে বৃহস্পতি বাবা আপনার খারাপ আছে, দয়া করে বৃহস্পতির লোক থেকে দূরে থাকুন। তো বৃহস্পতির লোক কারা, বৃহস্পতির লোক হচ্ছে ব্যাংক, অর্থাৎ এই লোকটি যদি ব্যাংকে যায় ব্যাংকের লোন জীবনে পাবে না। এই লোকটি যদি মানে বিরাট পড়াশোনাও করতে চায়, পড়াশোনা করতে পারবে না, কারণ বৃহস্পতি হাই স্টাডিজ দেয়, হায়ার এডুকেশন দেয়। তাহলে প্রাথমিকভাবে তার পড়াশোনা কোনো মতে শেষ হয়ে সে অন্য কিছু কাজে ঢুকে যাবে, বৃহস্পতি তাকে এগিয়ে যাবার ক্ষমতা দেবে না। বৃহস্পতি থেকে পাওয়া যায় ধর্ম, অর্থাৎ রিলিজিয়ান্স। তাহলে সে ধর্মের নামে একটু বাড়াবাড়ি করতে পারে। বাড়াবাড়ি করা মানে কি, মানে ধর্মকে কাজে লাগিয়ে সে লোক ঠকানোর ব্যবসায় নামবে। বুঝলু যেগুলো হয় আর কি, আপনারা জানেন, তার মধ্যে অনেক অ্যাস্ট্রোলজার আছে, মানে সো কল্ড অ্যাস্ট্রোলজার, যারা নিজেদেরকে বিরাট বড় শাস্ত্রী মাস্ত্রী বলেন আর কি। তো এরা ধর্মকে কাজে লাগিয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষের কাছ থেকে প্রচুর টাকা আদায় করতে পারে। কিন্তু আবার বলি, ওই বৃহস্পতি আর খারাপ আছে, সুতরাং সেই টাকা থাকবে না। লোক ঠকিয়ে টাকা কখনো রাখা যায় না। এই প্রসঙ্গে বলি যে লোক ঠকিয়ে যে টাকা দেয় আপনাকে, সেই লোকটার নাম হচ্ছে রাহু। রাহুর মুন্ডু আছে, বডি নেই, অর্থাৎ আপনি রোজগার করতে পারেন, কোটি কোটি টাকা রোজগার করতে পারেন, দিনের শেষে আপনি দেখবেন আপনার হাতে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। অন্যায় পথে, অসৎ পথে যদি আপনি রোজগার করেন, সেই টাকা আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, প্রাথমিকভাবে আপনি বিরাট এনজয় করবেন, সব কিছু করবেন, সেটা ঠিক আছে। এখানে বৃহস্পতি আপনাকে শুভবুদ্ধি দিতে পারবে না, যেহেতু আপনার হলুদ রঙটা খুব খারাপ আছে। যেহেতু আপনাকে বললাম যে বৃহস্পতির রং হচ্ছে হলুদ, তাহলে দেখবেন তার জন্ডিস হবে, আর জন্ডিস হলে গোটা বডি হলুদ হয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতি তাকে পরিষ্কার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, তুমি এই
বৃহস্পতিটাকে একটু পাওয়ারফুল করো, অর্থাৎ তুমি একটু কাঁচা হলুদ খাও। বেশি কিছু করার দরকার নেই, বহু টাকা দিয়ে ডাক্তার দেখানোর দরকার নেই, একটু কাঁচা হলুদ খাও, লিভারটি তোমার খুব ভালো থাকবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র একটা কালার থেকে আপনি অনেক কিছু পেতে পারেন। যে বলছিলাম যে কাউকে আপনি জিজ্ঞেস করুন যে আপনার কোন কালারটা খারাপ লাগে, কিন্তু যদি সে কনফিউজ থাকে, যদি সে সেই কালারটা বলতে ঠিক মতো না পারে, তাহলে জিজ্ঞেস করুন আপনার কোন কালারটা ভালো লাগে। হয়তো কেউ বললো আপনাকে যে আমার লাল কালারটা খুব ভালো লাগে। লাল মানে কি? মঙ্গলের কালার। ঠিক আছে, তাহলে মঙ্গলের কালার ভালো আছে, তাহলে তার মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল আছে, খুব ভালো কথা। কিন্তু গ্রহদের মধ্যে নিজস্ব বন্ধুত্ব আছে, মানুষের মধ্যে যেমন থাকে আর কি। মঙ্গলের একটা খুব বড় শত্রু হলো বুধ। এবারে মঙ্গল যদি কারো খুব পাওয়ারফুল থাকে, তার বুধ উইক হতে বাধ্য, অর্থাৎ সবুজ কালারটা তার ভালো লাগবে না। বুধ যদি কারোর খারাপ থাকে, সেটা কিন্তু ধরা খুব মুশকিল হয়। বুধ খুব ভালো অভিনেতা, কিন্তু তার কতগুলো বদ অভ্যাস আছে। কী করে বুঝবেন? সে যখন কথা বলবে তার হাত পা সবসময় চলবে, আঙুল নাড়িয়ে সে কথা বলবে, কিছুতে এক জায়গায় বসে স্থির হয়ে একদম ধীর স্থিরভাবে কথা বলতে পারবে না। এটা হলো বুধের প্রভাব মানুষের উপরে, জেনে রাখুন। তাহলে বুধ খুব খারাপ থাকলে কী হবে? তাহলে সেই লোকটি থেকে সাবধান হয়ে যাবে। বেশিরভাগ অ্যাস্ট্রোলজার নামের এই যে ভণ্ডগুলো, এগুলো খারাপ বুধের প্রভাব। যারা কথা বেচে পয়সা রোজগার করে, সব বুধের লোক। সুতরাং এদের থেকে সাবধান হয়ে যান। অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনার 12টি বাজবে, হাজার হাজার টাকা স্টোন গচ্ছা, মানে স্টোনের জন্য আপনার টাকা গচ্ছা যাবে। কোনো লয়ারের পাল্লায় যদি পড়েন, তারাও বুধের আন্ডারে। লয়ার মানে আমি ওই তরুণ লয়ারের কথা বলছি, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞদের কথা বলছি না। পেটি লয়ার্স যাদের বলা যায় আর কি। তো সেই পেটি লয়ার্সের মধ্যে বেশিরভাগই যারা অত্যন্ত বেশি কথা বলে, বাচাল টাইপের, তাদের কাছে গেলে আপনার সর্বশান্ত হবেন আপনি। বুঝতে পেরেছেন? সুতরাং বুধের লোক থেকে সাবধান থাকুন। তার মানে এইভাবে একটা এই এত ছোটো প্রোগ্রামের মধ্যে তো এত ডিটেলস বলা যায় না। শুধু মনে রাখুন যে একটা কালার আপনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে লোকটার সম্বন্ধে সব কিছু। ফরচুন টেলিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে উইদাউট এনি বার্থ চার্ট, সেক্ষেত্রে অনেকগুলো স্তর আছে। আমি প্রথম স্তরের কথা বলছি, যারা কিছুই জানে না। ঠিক আছে, এরপর আমি এক এক করে আরও অনেক স্তরের কথা আসবো। আপনাদের আবার মনে করিয়ে দিই, এই প্রোগ্রামটা আপনারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে রাখুন এবং একের পর এক কমেন্টের মাধ্যমে আমাকে জানান আপনারা কি প্রবলেম ফেস করছেন, কি জানতে চাইছেন, আপনাদের মনে প্রশ্ন কি আছে। কমেন্টে আপনারা অবশ্যই লিখুন এবং নিচে যে নাম্বারটা আমি দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু মনে রাখবেন, পার্সোনাল কনসালটেশন আমি তাদেরই করি যারা অত্যন্ত নিডি। আমি শখের অ্যাস্ট্রোলজি করি না। খুব প্রয়োজন হলে বা অত্যন্ত সিরিয়াস ম্যাটার যদি হয়, তবেই আমাকে কন্ট্যাক্ট করবেন, আদারওয়াইজ করবেন না। তাহলে আজকের মতন আমি শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি। আমার সঙ্গে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি সেকেন্ড ভিডিওটা কখন দিলাম। তাহলে আজকে এটুকুই। আমি খুব তাড়াতাড়ি আসছি, আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম।